রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টিএ মামলায় সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দুদিনের মধ্যে মামলাকারী সমস্ত পক্ষকে হস্তান্তরের নির্দেশ শীর্ষ আদালতের। ইমেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে এই রিপোর্ট পৌঁছে দিতে হবে। আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে সর্বোচ্চ আদালত। সেদিনই রাজ্য সরকারের আরজি এবং ডিএ সমস্যা সমাধানের ভবিষ্যৎ রূপরেখা বিবেচনা করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে রাজ্য বাজেটে পূর্ব নির্ধারিত হারের সঙ্গে আরও 20% বৃদ্ধির পর চলতি আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 38% হারে ডিএ পাচ্ছেন। ফলে বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রয়ে গিয়েছে 22%। এই বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত মূল রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, কর্মচারীদের প্রাপ্য বকেয়ার পুরোটাই রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে 25% বকেয়া তৎক্ষণাৎ মেটানো এবং বাকি 75% সরকারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে ধাপে ধাপে কিভাবে মেটানো যায় তা পর্যালোচনা করতে একটি মনিটরিং কমিটি গঠন করে দেয় আদালত। তারাই আদালতে নিজেদের বক্তব্য জানিয়েছে। কমিটির বৈঠকে কি উঠে এলো তা জানানো হয়েছে শীর্ষ আদালতকে। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যের বকেয়া ডিএ কত দেওয়া হলো, বকেয়া ডিএ কিভাবে মেটানো হচ্ছে, কাজ কতদূর, সব তথ্য সম্বলিত রিপোর্ট দুদিনের মধ্যে সব পক্ষের কাছে পাঠাতে হবে। 18 আগস্ট মামলার পরবর্তী শুনানিতেই রাজ্যের অবস্থান এবং ডিএ সমস্যার ভবিষ্যৎ বিবেচনা করবে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত জট দীর্ঘদিনের। তৃণমূল সরকারের আমল থেকে মামলা চলছে। বকেয়া ডিএ সম্পূর্ণ মেটানোর কথা তখনই বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য তখন সম্পূর্ণ ডিএ মেটায়নি। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ আদালতকে জানিয়েছে, বিচার বিভাগীয় নির্দেশ মেনেই বকেয়া মেটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আদালতে জমা দেওয়া একটি স্ট্যাটাস রিপোর্টে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, বর্তমান বিপুল আর্থিক দায়ের কারণে 100% বকেয়া দেওয়া সম্ভব হচ্ছে না। তাই 85% বকেয়া মেটানোর অনুমতি চেয়ে বাকি 15% মুকুবের আবেদন জানানো হয়েছে। রাজ্য জানিয়েছে, 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকার দায় ছিল, যার মধ্যে প্রথম কিস্তিতেই 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা আরও 3টি কিস্তিতে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি, তৃতীয় কিস্তি জুলাই এবং চতুর্থ কিস্তি 2028 সালের জানুয়ারি মাসে। তবে আদালতের এই হিসাব মানতে নারাজ কর্মচারী সংগঠনগুলি। বৃহস্পতিবারের শুনানিতে কর্মচারীদের এক যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করেন, সরকার ডিএ মেটানোর নানা দাবি করলেও বাস্তব ক্ষেত্রে তার মক্কেলরা এখনো পর্যন্ত 1 টাকাও পাননি। রাজ্য কর্মচারী সংগঠন এবং মনিটরিং কমিটির প্রাথমিক বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 18 আগস্ট পরবর্তী শুনানির দিন রাজ্যের আবেদন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।